আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইরে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। কষ্ট করে আমার এই ভিডিওটা দেখানোর লাগি যে আমি রান্না লাইছি দেশি মুরগি দিয়া আলু দিয়া ঝোল। প্রথমে কিন্তু আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিতেছি কিছু কিউব করা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু গোস্তের মধ্যে আমি রান্নার সময় এমনি কেটে দিই। দিয়ে দিতেছি 2টা তেজপাতা, আর দিয়ে দিতেছি 3-4টা লবঙ্গ। লবঙ্গটা বেশি দিলে কিন্তু তরকারিটা বেশি তিতা হয়ে যায়, লেগে আমি দুই দিলাইছি। আর এখন আমি দিয়ে লাইতেছি কিছু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বাটা দিলে কিন্তু তরকারি গ্রেভিটা অনেকটা ঘন হয়, লেগে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি। আর দিয়ে লাইছি কিছু রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে ওখানে দিলাইতেছি জিরা, আদা, এলাচ আর দারুচিনি বাটা সব আমি একবারে বাইটে দিয়ে লাইছি। আর দিয়ে লাইছি আমি 3 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে লাইতেছি 2 চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, আর 3 থেকে 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আবার দেখে কই না যে আমি এত ঝাল খাই, কিন্তু চামচের পরিমাণটা হচ্ছে ছোট, এলাকে আমি একটু বেশি দিছি চামচ দিয়ে। আর দিয়ে দিতেছি 1.5 চামচ পরিমাণ লবণ। সবগুলা মশলা যখন আমি দিয়ে লাইছি তখন কিন্তু মশলাটির আমি ভালো হয়ে একটু মিশাই লইতেছি। মশলাটির এমনি মিশাই লইলে গোস্তর মধ্যে কিন্তু মেরিনেট করার সময় সুন্দর হয়ে একবারে গোস্তর মধ্যে লাগে জায়গা। আর গোস্তর মধ্যে মশলাটি যদি ভালো হয়ে লাগে তাহলে কিন্তু তরকারিটা খাইতেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে লাইতেছি কিছু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, লেগে আমার তরকারিতে গোলমরিচটা দিলে ভালো লাগে। দিয়ে আমি ভালো হয়ে কিন্তু আবার একটু মিশাই লইতেছি, কারণ যত মশলাটা মিশাই ততই কিন্তু তরকারিটা খাইতে ভালো লাগবো, কারণ গোস্তর লগে মশলাটি ঢুকবো ভালো হইরা। আর এখন আমার যখন মশলাটা মিশানো হয়ে গেছে তখন আমি এনে গোস্তটি ভালো হয়ে ধুয়ে রাখছিলাম আগেও, আর গোস্তটিটা কিন্তু আমি দিয়ে লাইতেছি। সবগুলো গোস্ত যখন আমার দেওয়া হয়ে যাবো তখন কিন্তু আমি গোস্তটিরও ভালো হইরা এটারে মেরিনেট করে লইয়াম। আর গোস্ত কিন্তু যত ভালো হইরা মেরিনেট করবেন ততই কিন্তু তরকারিটা সুন্দর হইব, দেখতেও সুন্দর লাগবো আর খাইতেও মজা লাগবো। আর গোস্তটারে যদি মাইখা কতক্ষণ রাখিয়া দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি ভালো, মানে লবণ মরিচটা সুন্দর হয়ে গোস্তের ভিতরে যা। আর ওখানে তো ফার্মের যুগ, গোস্তের মধ্যে একদম পানি পানি হয়ে থাকে, মশলাটি একটু ভালো হয়ে যদি না যায় তাহলে তো আর গোস্ত খাইতেও ভালো লাগে না। এলে কিন্তু মাইখা কতক্ষণ রাখিয়া দিলে আরো বেশি ভালো হয় তরকারিটা, কিন্তু আমার রাহাত তো সময় আসিল না, এলে আমি আর রাখছি না, আমি কতক্ষণ মাইখা বয়ে দিছিলাম। আসলে সবকিছুই কিন্তু যার জির হাতের আর যার জির পছন্দ মতো। রান্নাটা তো তেমন কিছু কঠিন জিনিসও না, আবার অনেক কঠিনও। যারা না রান্ধে তারা লাগে অনেক কঠিন, আর যারা সবসময় রান্ধে তারা লাগে কোনো কঠিন না। যেভাবে রান্ধে সেভাবে খাওয়া যায়। আর একটা রান্না কিন্তু অনেক রকমভাবে অনেকে রান্ধে, মনে হল না যে আমি আসলে আপনারা শিয়াইতেছি না, আমি রান্ধতেছি, এটা প্রকাশ করতেছি এই আর এই যে আমি অল্প একটু অনেক খালি পানি দিছি, আমি বেশি কিন্তু পানি দিছি না। আর গোস্ততে কিন্তু অনেক পানিটা ফুলবো যখন ডাকনা দিয়ে ডাইকে আমি কষাই। প্রথম যদি আপনি মশলা আর তেল দিয়ে এমনি কষাইলেন তেলে কিন্তু গোস্তর কালারটা সুন্দর হয়, পানি না দিয়ে। যে আমি কিন্তু বয়ে দিছি, পানি একদম অল্প পরিমাণ দিছি, যেটা না দিলেই না। এরপরে অল্প একটুখানি দিছি, দিয়ে এই যে ডাকনা দিয়ে ডাইকে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে গোস্তর থেকে কি সুন্দর পানি উঠে কিন্তু একবারে কষানি হয়ে যেতেছে গা। এই যে কি সুন্দর দেখুন, নিচে কিন্তু লাগছেও না। পাতিলের মধ্যে কিন্তু আমার গোস্তটা একটুও লাগছে না, আমি পানি দিছি না, এরপরে কিন্তু লাগছে না। এই যে আমার কিন্তু কষানি হয়ে গেছে গা। দিন কি সুন্দর একটা কালার আছে, দেখতেই কিন্তু ভাল লাগতেছে। একটা জিনিস রানলে যদি এটা সুন্দর না লাগে তাহলে কিন্তু যে রান্ধে কষ্ট হয়ে এরা কিন্তু ভাল লাগে না। ধরেন 1-2 ঘন্টা কষ্ট হয়ে রানলাম, মানে কালারটাই যদি ভালো না লাগে তাহলে কি ভাল লাগে দেখতে। আমার যখন কষানি হয়ে গেছে গায়ে যে আমি কিন্তু রান্না লাগে ঝোল রাহার লেগে পানিও দিয়ে লাইছি। এই যে পানিটা দিছি, দেখুন পানিটা দিয়া আমি কতক্ষণ এটারে জাল দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই ডিম পাড়া ফার্মের মুরগিগুলা কিন্তু অনেক শক্ত হয়, কিন্তু রাঁধতে অনেকটা টাইম লাগে। আমি আস্তে ধীরে রান্নাটা রাঁধছিলাম। আর এই যে আমার যখন রান্নাটা হয়ে গেছে গা, অনেক কিন্তু আমি একটু ভাজা মশলা দিয়ে দিছিলাম, যেটা আমার ভিডিও করতাম মনে নাই গা, স্কিপ হয়ে গেছে গা। যাই হোক, আমি একটু রান্নার পরে যদি গোস্তের মধ্যে ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু গোস্তের তরকারিটা আরো বেশি ভালো লাগে।